সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আকাশ বাংলা চ্যানেল থেকে। এই মুহূর্তে আছি আমি সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর পয়েন্টে। আপনাদেরকে দেখাচ্ছি যে সাতক্ষীরা স্থলবন্দর থেকে কীভাবে মাল খালাস হয়, অর্থাৎ পণ্য কীভাবে খালাস হয়। ভারত থেকে আমদানি করা পণ্য এবং বাংলাদেশ থেকে ভারতে যে যায় পণ্য। অবশ্যই এই পয়েন্টে শুধু ভারত থেকে যে পণ্য আসে সেই পণ্যগুলোই এখানে খালাস হয়, কারণ বাংলাদেশের পণ্যগুলো অপর প্রান্তে যে খালাস হয়। এখানে যত ট্রাকগুলো দেখতে পাচ্ছেন সব ট্রাকগুলো ভারত থেকে আগত এবং ভারতের মালামাল বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে। বাংলাদেশের ব্যবসায়িকরা তারা শুল্ক দিয়ে এই পণ্যগুলো আমদানি করে থাকে বাংলাদেশের বাজারে বিক্রি করার জন্য। দেখুন যে ট্রাকগুলো যাচ্ছে, এটা হলো পাথর বোঝাই ট্রাক। এক একটা ট্রাকে 40 টন পাথর আছে। আমি কথা বলেছিলাম ট্রাক ড্রাইভারের সাথে, তারা বলল কোনো ট্রাকে 50 টনও থাকে। যে ট্রাকগুলো বান্ধা দেখতেছেন সেই ট্রাকগুলোর ভেতরে আছে পণ্য, খৈল, ভুসি, কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ, আদা, রসুন, জিরা ইত্যাদি বিভিন্ন রকম পণ্য। অর্থাৎ যে কাস্টমার যেটা ক্রয় করেন সেই পণ্যগুলোই ভারত থেকে এখানে নিয়ে আসা হয়েছে। এটা হলো সেই ভোমরা স্থলবন্দর। দেখুন এই ট্রাকগুলো হলো বাংলাদেশি ট্রাক। এই ট্রাকে বাংলাদেশি পণ্য বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই ট্রাকগুলো হলো ভারতের ট্রাক। ওরা ভারত থেকে যে পণ্যগুলো আসছে সেই পণ্যগুলো এখানে খালাস করবে, মানে আনলোড করবে, আবার বাংলাদেশের ট্রাক দিয়ে তারা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। দর্শক, ওই যে লাল বিল্ডিংটা দেখছেন, ওই লাল বিল্ডিংটার ওখানেই হলো আমাদের সেই স্থলবন্দর বিজিবি চেকপোস্ট। যে চেকপোস্টের অপর প্রান্তে হলো ভারত। অর্থাৎ যে আকাশটা দেখতে পাচ্ছেন ওই আকাশটা হলো ভারতের আকাশ, বাংলাদেশের অল্প কিছু, বাকি আকাশটা হলো ভারতের। আমি এখন আছি সেই ভোমরা স্থলবন্দরের বিজিবি চেকপোস্টের পাশে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে কীভাবে এই পয়েন্টে ভারত থেকে পণ্য আমদানি করা হয়ে থাকে। ঘুরে বৃষ্টি, যে কারণে ভিতরে যেতে পারছি না। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা দেখতেছেন ভোমরা স্থলবন্দরের পণ্য আনলোড করার ডক ইয়ার্ড, ডিপো, অর্থাৎ এটাকে ডিপো বলা হয়। যে লাল বিল্ডিংটা দেখছেন সেই লাল বিল্ডিংটা পার হলেই ভারত, ওটাই হলো 0 পয়েন্ট। ওটা পার হয়ে ওপার গেলেই ভারত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।